হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক স্বাগত। আমরা প্রতিনিয়ত নানা কাজে ব্যস্ত থাকি সারাদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত। তাই আমরা ঠাকুর নাম করার সময় পাই না, বা একটু নিজের মনের মতন করে ঠাকুরকে ডাকার সময় পাই না। তাই আমরা সমস্ত কাজের শেষে সন্ধেবেলা, কেউ কেউ রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও কিন্তু আমরা ঠাকুরকে স্মরণ করতে পারি, শ্রীকৃষ্ণই বলো এবং মা তারাকেই বলো। আজকের এই পর্বে মা তারাকে স্মরণ করব তোমাদের সাথে। আমরা তারাপীঠের মা তারার অপার লীলার কথা শেয়ার করছি আজকের এই পর্বে। মহাপীঠ তারাপীঠ ভক্তদের কাছে এক আলাদা মহত্বের কারণে আজও অটল। এই স্থানে না গিয়ে হিন্দু ভক্তরা থাকতে পারেন না, আবার মা স্বয়ং না ডাকলে কেউ সেখানে পৌঁছাতেও পারে না। যুগ যুগ ধরে তারামায়ের ভক্তের সংখ্যা বেড়েই চলেছে। তারামায়ের এমনই মাহাত্ম্য, যার জেরে যে কোনো মনস্কামনা পূরণই হোক বা বাধা বিঘ্ন কাটানো, সবাই যেতে চায় এই তারাপীঠে। সতীপীঠের মধ্যে অন্যতম পীঠ হিসাবে গণ্য করা হয় তারাপীঠকে, আমরা সকলেই জানি। আমরা এও জানি সাধক বামাখ্যাপা এই মন্দিরে পুজো করতেন। মহাপীঠ তারাপীঠ মানেই ভক্তদের কাছে ভীষণা চতুর্ভুজা, মুন্ডমালাধারিণী এবং লোলজ্জিভা এক মূর্তি। দেবীর মাথায় রূপোর মুকুট, এলোকেশী তিনি। মাতৃমূর্তির মাথায় উপরে থাকে একটি রূপোর ছাতা। ভক্তরা মা তারার যে বিগ্রহ দর্শন করে, তার নিচে গোলাকার বেদিতে দুটি রূপোর পাদপদ্ম রাখা আছে, যা অধিকাংশ ক্ষেত্রে চাপা পড়ে থাকে ফুলের ভারে। সতীর বিভিন্ন অঙ্গ যখন পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ে, তখন পৃথিবীর বুকে তাই পরবর্তীতে এক একটি প্রস্তর খণ্ডে পরিণত হয়। সেই পাথর বা শিলাগুলিকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠা করা হয়েছে। তারপর তা হয়ে উঠেছে এক একটি পবিত্র তীর্থক্ষেত্র। সেই অনুযায়ী হয়েছে সেই তীর্থক্ষেত্রের নামকরণ। প্রতিটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পরম পবিত্রের জায়গা সতীর একান্ন পীঠ। এই ধর্মক্ষেত্র দর্শন করতে পারলে জীবনের সব পাপ মুছে যায় বলে মনে করা হয়। কথিত আছে, বীরভূম জেলার রামপুরহাটে পড়েছিল দেবী সতীর তৃতীয় নয়ন। ঋষি বশিষ্ঠ প্রথম মা তারার এই রূপটি দেখতে পান বলে মনে করা হয় এবং সতীকে মা তারা রূপে পুজো করা শুরু করেন। এটির একটু ভিন্ন মতও আছে। ধর্মে সমুদ্র মন্থনের কথা বারবার উল্লেখ করা আছে। প্রাচীন লোকগাথা অনুসারে এই সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল, তাই পান করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই জন্যই তিনি নীলাদ্রি নীলকণ্ঠ নামে পরিচিত। কিন্তু এই বিষ পান করে বিশ্ব সংসারকে বাঁচিয়েছিলেন মহাদেব, কিন্তু নিজে বিদ্ধ হয়েছিলেন বিষের জ্বালায়। সেই সময় তারা মা নিজের স্তন্য পান করিয়ে শিবের জ্বালা নিবারণ করেন, আমরা সকলেই জানি। এছাড়াও আমরা দেখেছি যে বহু তান্ত্রিক এই স্থানকে সিদ্ধি লাভের জন্য বেছে নেন। শুধু সতীপীঠ নয়, এ হলো সাধন পীঠ। ঠিক আছে বন্ধুরা, আজকের এই পর্ব তোমাদের হৃদয়ে কতটা দাগ কাটতে পারলো তোমরা কমেন্ট করে জানাবে। জয় মা তারা, জয় তারা। শুভরাত্রি সকলকে, ভালো থাকবে।